কিছু একাকিত্ব আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়, কিছু একাকিত্ব আমাদেরকে বুঝিয়ে দেয় যে মানুষের যে রূপটা বাইরে থেকে দেখা যায় ওইটা আসলে আসল রূপ না। একাকিত্ব আমাদেরকে বুঝিয়ে দেয় এই পৃথিবীতে একমাত্র সৃষ্টিকর্তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা উচিত, তার উপরে বিশ্বাস রাখা উচিত। কোনো মানুষকে ভালোবাসা উচিত না, কোনো মানুষকে বিশ্বাস করা উচিত না। আপনি যদি এই পৃথিবীতে কোনো মানুষকে সবচাইতে বেশি বিশ্বাস করেন, মন প্রাণ দিয়ে ভালোবাসেন, দেখবেন ওই মানুষটাই আপনার সাথে সবচাইতে বড় বিশ্বাসঘাতকতা করবে, ওই মানুষটাই আপনাকে সবচাইতে বেশি কষ্ট দিবে। এই পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ একজন সুখী মানুষ না, সবার মনেই কম বেশি দুঃখ কষ্ট আছেই। মাঝে মাঝে আমার মনে হয় কোথায় গেলে একটু মানসিক শান্তি পাবো, কোথায় গিয়ে কিছু সময় বসে থাকলে নিজের মতো করে সংসার জীবনে যা কিছু দুঃখ কষ্ট মনের মধ্যে অশান্তি আছে সব ভুলে কিছু সময় ভালো থাকতে পারবো। আমার তো মনে হয় সবচাইতে শান্তির জায়গা হচ্ছে মন্দির, তাই তো বারবার মন্দিরে ছুটে আসি। আমার মনটা যখন ভালো লাগে না, চারিদিকে কোনো কিছু আমার ভালো লাগে না, মনটা অস্থির লাগে, তখন আমি ছুটে চলে আসি মন্দিরে। আর এই যে এই মন্দিরটা বাবা ভোলানাথের মন্দির, আমার বাসার খুব কাছেই, নন্দালয়। মন্দিরটা কিন্তু অনেক সুন্দর, একদম দেখার মতো একটা মন্দির। মন্দিরটা তো আমার বাসার পাশেই। আমার যখন অনেক মনটা খারাপ লাগে, সংসারের আর কিচ্ছু ভালো লাগে না, তখন আমি চলে আসি এই মন্দিরে। এসে মন্দিরের সিঁড়িতে বসে থাকি, বাবা ভোলানাথের মুখের দিক চেয়ে বসে থাকি। আমার মনের যত দুঃখ কষ্ট যা কিছু আছে সমস্ত কিছু বাবার কাছে বলি, বাবার কাছে বলে নিজেকে হালকা করি। আমার সমস্ত দুঃখ কষ্ট বাবার চরণে জমা রেখে আমি মানসিক শান্তি চেয়ে নিয়ে আসি। অনেক ভালো লাগে এই মন্দিরে আসলে আমার। এই যে মন্দিরে যাদেরকে দেখা যাচ্ছে ওনারা কিন্তু অনেক দূর থেকে এসেছে। আমাদের ফরিদপুরে তো জগৎ প্রভুর আঙ্গিনা, তো প্রভুর আঙ্গিনা দর্শন করতে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে। আর আসার পরে তারা জানতে পারে ফরিদপুরে আরও কয়েকটা সুন্দর সুন্দর মন্দির আছে, তো এই মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখে। আর আমাদের নন্দালয় তো অনেক সুন্দর, সবারই এক পলক দেখতে মন চায়। তো আপনারা যারাই আমাদের নন্দালয়ে আসবেন তারা কিন্তু শুধু নিচে বাবা ভোলানাথের ওই মন্দিরটা থেকে ঘুরে চলে যাবেন না, অবশ্যই অবশ্যই একটু কষ্ট করে মন্দিরের সামনে যে বিল্ডিংটা ওই বিল্ডিংয়ের 4 তলায় আসবেন। 4 তলায় না আসলে কিন্তু অনেক বড় কিছু না দেখে বাড়িতে চলে যাবেন। একটু কষ্ট করে 4 তলায় উঠে আসার পর আপনার মনটা শান্তিতে ভরে যাবে, বাড়িতে আর যেতে মন চাইবে না। আমার তো যেদিনই মনটা খারাপ লাগে আমি চলে আসি এই মন্দিরে, সন্ধ্যাবেলা আসি। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তো এখানে সন্ধ্যা আরতি হয়, এসে বসে বসে সন্ধ্যা আরতি দেখি, সবার সাথে কীর্তন করি। এত ভালো লাগে, মনের মধ্যে যত দুঃখ কষ্ট আছে সব ভুলে যাই। আমার এখান থেকে উঠে বাসায় আসতেই মন চায় না, 1 ঘন্টা 1.5 ঘন্টা কিভাবে পার হয়ে যায় বুঝতে পারি না। আর এই তো আমি তো আর একা কোথাও তেমন যাই না, আমার সাথে আমার বাহন এই যে আমার ছোট বোন থাকেই। তো 2 বোনে মিলেই আসছিলাম মন্দিরে, 2 জনে মিলে বসে বসে সন্ধ্যা আরতি দেখলাম, আরও লোকজন ছিল। তো আসলে মন্দির হচ্ছে মানসিক শান্তির জায়গা, মনের শান্তির জায়গা, যেখানে গেলে দেহ মন পবিত্র হয়ে যায়। তারপর সন্ধ্যা আরতি দেখলাম, সন্ধ্যা আরতি দেখে কীর্তন শুনে আসার সময় প্রসাদ নিয়ে বাসায় আসলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।